মা আসছি, আর ওখানে গিয়ে তোমাকে ফোন করে দেবো। যা, আমি তো ফোনটাই নিতে ভুলে গেলাম। বাবু, এ বাবু, ওইদিকে আয় তো একবার। দেখ দেখ, বাড়ির বউ হয়ে কেমন টাকা চুরি করে নিয়ে পালাচ্ছে। মা, আপনি এটা কি বলছেন? আমার বাড়িতে আমি কেন চুরি করতে যাব? দেখ, আমি ঠিকই বলেছি, চোরের মায়ের আবার বড় গলা। আমি নিজের চোখে দেখেছি তুমি আলমারি থেকে টাকা নিয়েছো, আর ওই টাকাগুলো নিয়ে বাপের বাড়ি দিয়ে আসবে, তাই তো? মা, আপনি আমাকে দয়া করে মিথ্যে অপবাদ দেবেন না। হ্যাঁ বাবু, আমি ওকে টাকা চুরি করতে দেখেছিলাম, সেই জন্য আমার নামে ও মিথ্যা বলছে। অনিতা, তুমি এটা কি করে করলে? তুমি এই বাড়ির বউ, তোমাকে আমি কতটা ভালোবাসি। তুমি যদি সত্যি এটা করে থাকো তাহলে তোমাকে আমি কোনোদিন ক্ষমা করবো না। তুমি আমার স্বামী হয়ে আমাকে বিশ্বাস করতে পারছো না? আর আমি নিজের বাড়িতে কেন চুরি করতে যাব? মায়ের তো খেয়ে দিয়ে কাজ নেই যে তোমার নামে মিথ্যা কথা বলবে। মা কেন শুধু শুধু আমার নামে মিথ্যে কথা বলছে? আমি মিথ্যা কথা বলছি আর তুমি ধরা তুলসী পাতা? বাবু, তুই এক্ষুনি ওর ব্যাগটা চেক কর, তাহলে সব ধরা পড়ে যাবে। দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি চেক কর। বিশ্বাস করুন, আমার ব্যাগে জামা কাপড় ছাড়া আর কিচ্ছু নেই। মা, তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওকে আমি নিজে এই বাড়িতে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। তার মানে তুমি বলতে চাইছো যে টাকাটা চুরি করেছে তাকে বাড়ি থেকে বের করে দেবে তো? সে যদি আমার রক্তের সম্পর্ক হয় তাও আমি তাকে বাড়ি থেকে বের করে দেবো। এ কি, এতে তো কোনো টাকাই নেই। তুমি বললে যে ও টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার সবকিছু বুঝে যাবে। তুমি যখন আমার ব্যাগটাও চেক করে দেখেছো, তাহলে মায়ের ব্যাগটাও চেক করে দেখো। কি বলছো কি তুমি আমার নামে? ও আমার ছেলে, ওর টাকা কেন আমি চুরি করবো? আরে, এই বাড়িতে হচ্ছেটা কি? তুমি মায়ের ব্যাগটা চেক করে দেখো, তাহলেই বুঝতে পারবে। মা, তুমি এই টাকাগুলো চুরি করে তোমার বৌমার নামে দোষ দিচ্ছিলে। বাবু, তুই আমার কথাটা একবার শোন। চুপ করো তুমি। আজকে ওকে মিথ্যা কথা বলে তুমি এই বাড়ি থেকে ওকে তাড়ানোর চেষ্টা করছো কেন মা? আমি বলছি, আমি যখন ফোনটা আনতে যাই এসে দেখি মায়ের ওই কাণ্ড। চুপ করে আছো কেন মা, বলো। আমি কখনো চাইনি যে ও এ বাড়িতে থাকুক। আমি চাইতাম তোর অনেক বড়লোক ঘরে মেয়ের সঙ্গে বিয়ে হোক। বিয়ের সময় কানা করিয়েও দেয়নি, উল্টিয়ে ওদেরকেই দিতে হয়েছে। মা, এই বাড়িতে আমার যেমন একটা দায়িত্ব আছে, ঠিক ওই বাড়িতেও তেমন একটা দায়িত্ব আছে। শোনো মা, এটাই তোমার লাস্ট সুযোগ, তাই মিলেমিশে থাকার চেষ্টা করো। বৌমা, পারলে আমাকে ক্ষমা করে দিও।